আকাশপথে ঈদ যাত্রার খবরও জানবো। সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন সেই খবর নিয়ে। রাশেদ, ডোমেস্টিক যেসব ফ্লাইটগুলো রয়েছে সেগুলোতে ঈদে বাড়ি যাওয়া যাত্রীর সংখ্যা কেমন, কি খবর পাচ্ছেন এই বিষয়ে? রেল যাত্রা, সড়ক যাত্রা এবং নৌ যাত্রার খবর। বিমান যাত্রার যে খবর রয়েছে সেটি নিয়ে আমি যুক্ত হয়েছি। মূলত কিন্তু বিমান যাত্রা আমরা সবসময় ঈদের সময় কিন্তু দেখি যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনার রেশিও কিন্তু অনেক বাড়ছে। সেই তুলনায় কিন্তু বিমান খুবই সেফ। আমি এখন আছি ইউএস বাংলার অফিসে এবং তারা ঈদ উপলক্ষে নানা ধরনের পরিকল্পনা সাজিয়েছেন এবং সেখানে কিন্তু যাত্রীরাও যাচ্ছেন। কি অবস্থা সেটি একটু জানবো ইউএস বাংলার যিনি জনসংযোগের মহাব্যবস্থাপক রয়েছেন কামরুল ইসলাম, তার কাছ থেকে একটু যদি বলেন ঈদ যাত্রা উপলক্ষে আপনাদের বিমানে আসলে কতজন যাত্রী যাচ্ছে, কি হচ্ছে, কি ধরনের সিচুয়েশন সব। ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন যে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরই আসলে আমরা বলবো যে ইন এডিশনাল বেশ কিছু রুট প্ল্যান কিংবা ফ্লিট প্ল্যান করিয়ে এক্সট্রা ফ্লাইটের ব্যাপারগুলো থাকে, কিন্তু বর্তমান যে সময়টা যাচ্ছে আসলে বেশ কমে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুইটা সময়কে আসলে যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট, সেই সংকটের পরপর কিন্তু আমাদের এই দুইটা ঈদ আসলে চলে আসছে এবং জেট ফুয়েল প্রাইস ইনক্রিজ করার পরে লিটল বিট আসলে আমাদেরকে যেমন অ্যাডজাস্টমেন্টের জন্য ফুয়েল সারচার্জটাকে যোগ করতে হয়েছে। ওভারঅল একটা ইফেক্ট হিসেবে আমি বলবো যে চলতি বছর আকাশপথে আমাদের আসলে গত বছর যেভাবে আসলে ডিমান্ডটা ছিল ঠিক কিছুটা কম আমাদের কাছে মনে হয়েছে। আমরা যেটা হচ্ছে শিডিউল ফ্লাইট যেগুলো আছে আমাদের প্রতিদিন আমাদের ঢাকা থেকে ঢাকার বাইরে যেসব ডেস্টিনেশনগুলো আছে সেখানে প্রায় অলমোস্ট 35টা ফ্লাইট আসা যাওয়া মিলে প্রায় 70টা ফ্লাইট আমরা অপারেট করছি। তো সেই জায়গাটা আমরা চলতি বছর কোনো এক্সট্রা ফ্লাইটের আসলে ব্যবস্থা করি নাই। তারা চলতি বছর কোনো এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করেনি এবং আরেকটি বিষয় হচ্ছে জেট ফুয়েলের যে প্রাইস রিসেন্ট কমেছে গতকাল, সেটি আসলে এখনো সমন্বয় করা হয়নি, তার মানে বাড়তি ভাড়াও আছে। আরেকটি বিষয় কোথায় আছে সেটি হচ্ছে প্লেনে করে যাওয়ার সময় যারা যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে তারা যাচ্ছেন, কিন্তু ফেরার সময় কিন্তু লোকজন আসছেন না, সেই ধরনের এটা আপনি দেখেন যে সব সময় কিন্তু সারা বছর আমাদের যে ইন্ডিয়ান অ্যাভারেজ যে প্যাসেঞ্জার যে লোড ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে অলমোস্ট 85%-এর মতো, 80-85% লোড ফ্যাক্টর। বাট ঈদের সময় আমাদের সেই লোড ফ্যাক্টরটা চলে আসে অ্যাভারেজে নিয়ারলি 60-65%। এটা যাওয়ার সময় হয়তো 100% প্যাসেঞ্জার নিয়ে আমরা যাচ্ছি, বাট রিটার্ন কিন্তু 5-10%, ম্যাক্সিমাম তো 20% আমরা প্যাসেঞ্জার ক্যারি করছি। সেম আফটার ঈদও কিন্তু আমাদেরকে একই ধরনের একটা অবস্থার সম্মুখীন হতে হয়। যাওয়ার সময় তো প্যাসেঞ্জার খালিই থাকছে, আসার সময় তো ফুল ফ্লাইট থাকছে। তো এই যে অসামঞ্জস্যতাগুলো আসলে এটাকে পুরোটাই আসলে অপারেশন কস্টের মধ্যে আমাদেরকে বিবেচনা রাখতে হয় এবং প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে আসলে সেই লসটাকেও ক্যারি করতে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি শুনছিলাম তিনি কিন্তু বলছিলেন যে বিমান যাত্রার অদিতি সিচুয়েশন খুব যে বেশি ভালো তা না, কারণ বিমানে করে যাত্রীরা যাচ্ছেন তাদের বাড়িতে কিন্তু ফিরছেন না কিন্তু কেউ, তো সেটি একটি লস প্রজেক্ট হিসেবে কিন্তু তারা বলছেন। অদিতি, ঈদ যাত্রার ক্ষেত্রে অন্যান্য মাধ্যমগুলোতেও এই সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি। ধন্যবাদ রাশেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মীরা যুক্ত হয়ে ঈদে বাড়ি ফেরার খবর জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ।